সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শ্রী অশোক কুমার। আমি একজন অর্থোপেডিক সার্জন। কিন্তু আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। চর্মরোগ। আ স্ক্যাবিসের সাথে আসলে করোনা ভ্যাকসিনেশন এটার কোনো সম্পর্ক আছে কিনা? করোনা ভ্যাকসিনেশনের কারণে স্ক্যাবিস হয় এই কথাটি গত ২-৩ বছর থেকে খুব মানুষের কাছে শোনা যাচ্ছে এবং মানুষ মোটামুটি কনফিউজডলি এটা বলে থাকে যে আমি করোনা ভ্যাকসিনেশন নেওয়ার পর থেকেই আমার চুলকানির রোগ বেড়ে গেছে। তো স্ক্যাবিস এর সাথে করোনা ভ্যাকসিনেশনের আসলে কোনো সম্পর্ক নেই। বা করোনা ভ্যাকসিনেশন দেওয়ার কারণে স্ক্যাবিস হয় এই কথাটা একদমই মিথ্যা। স্ক্যাবিস সাধারণত এক ধরনের মাইটস বা ছোট্ট জীবাণু দিয়ে হওয়া একটি রোগ, যেটা সাধারণত আমাদের শীতের সময় এর প্রকোপটা একটু বেড়ে যায়। কারণটা হচ্ছে এই জীবাণুটি সাধারণত ওভার ক্রাউডেড, অর্থাৎ যখন একটি ঘনবসতিপূর্ণ এলাকা অথবা অনেক দিন ধরে যদি বিছানা কাঁথা লেপের ওয়ার এগুলো পরিষ্কার করা না হয়, তাহলে অথবা আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিন অথবা আমরা যদি ঠিক মতো গোসল না করি অথবা মানে একটা জামা কাপড় অনেক দিন ধরে পরি, ধুতে না চাই, না ধুই, তাহলে সাধারণত এই মাইটসটি অথবা এই জীবাণুটি ছড়িয়ে থাকে। ফলে যেহেতু শীতের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, সুতরাং আমরা দেখা যায় যে একই সাথে অনেকে গাদাগাদি করে ঘুমাই, একই সাথে ঘুমানো হয়, লেপ কাঁথা বালিশের কাভার বা লেপের ওয়ার, বিছানার চাদর এগুলো সাধারণত যে পরিমাণ আমরা গরমের সময় ধুয়ে থাকি, শীতের সময় সে পরিমাণ ধুই না। নিজেদের জামা কাপড়ও আমরা সেই পরিমাণ ধুই না এবং সাধারণত আমরা অনেকেই বেশ কিছুদিন পর পর গোসল করে থাকি। ফলে দেখা যায় যে শীতের সময় এই স্ক্যাবিস নামক যে জীবাণু রোগটা সেটা সাধারণত বেড়ে যায়। সুতরাং মানুষের যে ধারণা করোনা ভ্যাকসিনেশন নেওয়ার কারণে স্ক্যাবিস রোগটা হচ্ছে, এটা আসলে সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা। স্ক্যাবিসের সাথে করোনা ভ্যাকসিনেশনের আসলে কোনো সম্পর্ক নেই। সবাইকে ধন্যবাদ।